হ্যালো এভরিওয়ান, বর্তমানে ফটো এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে হাইপিক। এই অ্যাপস দিয়ে আপনাদের একটা নর্মাল ফটোকে প্রফেশনাল ভাবে লুক দিতে পারবেন। অ্যাপস দিয়ে আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ডকে এক ক্লিকেই চেঞ্জ করতে পারবেন। তো যাদের হাইপিক অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন। সেখান থেকে হাইপিক অ্যাপস লিখে সার্চ দিলে এই অ্যাপসটি চলে আসবে। সেখান থেকে আপনারা এটি ইনস্টল করে ওপেন করবেন। তো আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে তাদের প্রিমিয়াম ভার্সনের কথা বলতেছে, আমার যেহেতু নাই আমি এখানে ক্রস এখানে ক্লিক করে এটা কেটে দিচ্ছি। তো এখান থেকে আপনারা অল ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটো শো করবে। তো এখান থেকে আপনাদের একটা নর্মাল ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা নর্মাল ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখানে ফিল্টারের পাশে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করবেন। এখান থেকে ফটোটাকে এভাবে ক্রপ করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে ক্রপ করে নেবেন। তো ক্রপ করা হয়ে গেলে আই এক্সপেন্ড এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চেঞ্জ এক্সপেক্ট এটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ছবির সাইজ দিয়ে নেবেন, যেরকম সাইজ প্রয়োজন। তো আমি আমার ছবির সাইজ দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা ফটোটাকে ধরে এভাবে জুম করে নেবেন। জুম করা হয়ে গেলে পারফেক্ট একটা সাইজে বসাবেন। বসিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটি এখানে এই বক্সে লিখে দিবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা আমারটা ইউজ করতে পারেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি, এটা এখানে লিখে দিলাম। তারপরে অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে জেনারেট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুটা লোডিং হবে। লোডিং হলেই কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করবেন, আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো ফাইনালি রেজাল্ট চলে আসলো, দেখেন কতটা প্রফেশনাল ভাবে তারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে। তো আপনার যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করবেন। তো আমার যেহেতু প্রথমটা ভালো লাগছে, প্রথমটাতে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন। তারপর সেভ করার জন্য কর্নারে এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। ধন্যবাদ।